যে বগুড়া শহরের যানজট নিয়ে অনেক কষ্ট, যে কষ্ট অনেকে চেষ্টা করে নিরসন করতে পারেনি। তবে আমি এই ফল ব্যবসায়ী সমিতিতে এসে আমি অনুভব করছি যে এই বগুড়ার পুরা যানজটের কারণ হলো স্টেশন রোডের ফল ব্যবসায়ী। আমি ফল ব্যবসা সমিতি নির্বাচন করি এবং সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হই। সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হওয়ার পর আমি চিন্তা করি যে আমরা যে ব্যবসা করি পুরা রাস্তা বন্ধ করে দিই, বগুড়া শহরের সকল রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এর বিকল্প কিছু তৈরি করার জন্য আমি থিঙ্ক করি এবং আমার সাবেক কমিটিকে নিয়ে আমি বসে আমরা এই জায়গাকে সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার পর আমি এবং আমার এই 54 জন আড়তদার অর্থায়নে আমরা এই মার্কেটটি করি। আমাদের মূল উদ্দেশ্য হলো বগুড়া শহরকে যানজট মুক্ত করতে হবে। কিন্তু আমি বিএনপি করি বিধায় 2021 সালে মার্কেট করার পরও মার্কেটটি এখানে স্থানান্তর করতে পারি নাই। সেটা আপনারাও জানেন, আপনারা মিডিয়া, টিভি চ্যানেল, পত্রিকায়, জাতীয় পত্রিকায় বহু লেখালেখি হয়েছে। ডিসি অফিসে মিটিং হয়েছে, মেয়র মহোদয় রেজার করে বাসা সাহেব চিঠি দিয়ে ডিসি সাহেবকে দিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে, সে ম্যাজিস্ট্রেটও উচ্ছেদ করতে পারেনি। আমি বিএনপি করি, এক জায়গায় যে দেখা যায় যে সে বিএনপি করে, এই জন্য মার্কেটটা এখান থেকে এখানে স্থানান্তর হয়নি। তবে আল্লাহর রহমত 5ই আগস্টের পর মার্কেটটি আমরা প্রশাসন এবং পাবলিক, ডিসি সাহেব, এসপি সাহেব, তখন আর্মি ছিল, তাদেরকে নিয়ে আমি মার্কেটটা এখানে পার করি। এবং এই মার্কেট পার করার পর আমি মনে করি বগুড়ার 30% যানজট নিরসন হয়েছে। স্টেশন রোড মানে বগুড়া গোটাল বগুড়া। আর যদি কিছু কাজ করা যায় তাহলে আমি মনে করি বগুড়া শহরে যানজট নিরসন হবে। এবং যারা ওখানে আছে তারা আমাদের কথা শুনতেছে না, তারা ওখানে ব্যবসা করবে। যেমন বগুড়া পৌরসভার সিদ্ধান্ত এটাই দেশি ফলের মার্কেট, বগুড়ার রেজলিউশন, ডিসি অফিসে আইন শৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্ত, এসপি সাহেবের রিপোর্ট, এগুলো সব কিছু মিলে এটাই হলো দেশি ফলের মার্কেট। কিন্তু ওনারা মানতেছে না। এ না মানার জন্যে আমরা ওই সমিতির থেকে পদত্যাগ করে চলে আসি। কতজন পদত্যাগ করলেন? আমরা 54 জন আড়তদার। এই মার্কেটে এখন কি অবস্থা? এই মার্কেট বেচাকেনা সুন্দর। আগে আমরা দেশি ফলের ব্যবসা করতাম 3 মাস, এখন আমরা দেশি ফলের ব্যবসা করি 12 মাস। এখানে আমাদের আমদানিও বেশি, বিক্রিও বেশি। বাইরের দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে পাইকার আসে। এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর এই সমস্ত পাইকার আসে আমাদের এখানে তরমুজ নিতে, আনারস নিতে। আবার এদিক থেকে লিচু আসে, আম আসে। আমরা এদিককার পাইকারের কাছে তখন বেচাকেনা করি। এই মার্কেটের ব্যাপারীদের জন্য সুযোগ সুবিধা, এই মার্কেটের ব্যাপারের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, নিরাপত্তা আছে, পুরো মার্কেট সিসি ক্যামেরাতে ঘেরা আছে। কারণ আপনার আড়তদার মানে তো অনেক টাকা পয়সারও বিষয় আছে, তাদের নিরাপত্তার একটা। আপনারা কি এখানে নতুন কোনো কমিটি ঘোষণা? হ্যাঁ, আমরা নতুন একটা কমিটি সেই কমিটির একটু বলবেন যে আমরা নতুন কমিটি করছি আমদানি রপ্তানিকারক ও দেশি ফল আড়তদার মালিক সমবায় সমিতি লিমিটেড। মানে সমবায় মানে সবাই একত্র হয়ে কাজ করা। এটার কি নতুন কমিটিটা কাকে? নতুন কমিটির সভাপতি হলো আলাস মুকুল হাজি। প্রধান উপদেষ্টা হলো আলাস মাননীয় জাতীয় সংসদ সদস্য এলালগড়ি বাসা সাহেব। সেকেন্ড উপদেষ্টা হলো বন্ধুগড় হামিদুল হক চৌধুরী হিরু, শহর বিএনপির সভাপতি। তৃতীয় উপদেষ্টা হলো উত্তরবঙ্গের ফল ব্যবসায়ী সমিতির আবিষ্কারকারক আলাস মনসুর আলম মুন ট্রেডার্স। তারপর সাহেব আব্দুল মান্নান সাহেব, সাহেব ট্রেডার্স আমদানিকারক। এরা 4 জন উপদেষ্টা। সভাপতি হলো আলাস মুকুল হোসেন, আর আমি হলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম আজম। কত সদস্য বিশিষ্ট কমিটিটা? এটা হলো 12 সদস্য বিশিষ্ট।
20 সদস্য বিশিষ্ট, কিন্তু 12 জন কমিটি, 12 জন মানে সমবায়ের নিয়ম। কিন্তু ভালো এটা